তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের কুপনের যেই ডেটাগুলো আছে, কুপনের ক্রিয়েট এবং এডিটের যে প্রসেসটা আছে, এটা আমরা করব অ্যাডমিন প্যানেল থেকে। তো সেটা করার জন্য আমরা যদি আমাদের এই অ্যাডমিন প্যানেলে যাই, এখানে কিন্তু আমাদের কুপন নামে একটা মেনু আছে এবং আমাদের ডেটাবেজের ভিতরে কুপন আমাদের একটা টেবিল আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই কুপনগুলো ক্রিয়েট করতে হবে, আপডেট করতে হবে এবং ডিলিট করার অপশন আমাদের অ্যাডমিন প্যানেলে দিতে হবে। তো সেটার জন্য ধরুন আমরা যদি আমাদের বিএস কোডে যাই, এখানে ধরুন যে কুপন লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের কুপন একটা মেনু থাকার কথা। এই যে আমাদের একটা মেনু আছে, তো আমরা এখানে কি করব, এখানে একটা রাউট কল করব অ্যাজ ইট ইজ আমরা যেভাবে কল করি। ধরুন যে এখানে একটা রাউট কল করব, রাউট অ্যাডমিন ডট কুপন ডট ইন্ডেক্স। আমরা একটা কুপনের জন্য ইন্ডেক্স আউট কল করে নিলাম এবং এই ইন্ডেক্স আউটটাকে কপি করে ধরুন অ্যাডমিন ডট পিএইচপিতে গিয়ে এখানে এই যে আমাদের যে ক্যাটাগরিসের রাউটগুলো আছে অথবা ব্র্যান্ডের রাউট, এই রাউটগুলোকে কপি করলাম। কপি করে আমাদের ক্যাটাগরির জন্য আমাদের এখানে রাউটগুলো লাগবে, আমাদের কুপনের জন্য কিন্তু রাউটগুলো লাগবে। ধরুন এটা আমরা দিতে পারি কুপন রাউটস এবং এইখান থেকে আমরা এটা কুপন ইন্ডেক্স, আমাদের রাউটের নেমটা হবে কুপন ইন্ডেক্স। তো আমরা এটা দেবো কুপন ইন্ডেক্স, কুপনস ইন্ডেক্স। এবং কুপন কন্ট্রোলার আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিব, কুপন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিব। এই মেথডগুলো আপাতত আমি হাইড করে রাখি। তো ধরুন আমি এখানে রাউটটাকে ডিক্লেয়ার করে দিলাম আমাদের ইউজ কিওয়ার্ড দিয়ে। আমাদের রাউট ফাইলের হেডারে আমরা কি করলাম, আমাদের এই কুপন রাউটটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি যদি এখান থেকে ধরুন যে এখানে পাবলিকটাকে কলাপস করি, অ্যাডমিনে আমি একটা রাউট ক্রিয়েট করে নেব আমাদের যে কুপন রাউটটা আছে, এবং ধরুন যে ক্যাটাগরি কন্ট্রোলারটাকে কপি করে আমি এখানে আমাদের এই রাউটটা এখানে ইউজ করলাম। তো এখন এটা অবশ্যই নামটা চেঞ্জ করে দিতে হবে, আমাদের এটা নামটা হবে কুপন কন্ট্রোলার। আমরা এটা দেব কুপন কন্ট্রোলার এবং আমাদের একটা মডেল লাগবে, কুপন একটা মডেল লাগবে। সো আমরা একটা কুপন মডেল তৈরি করে নিব। ধরুন কুপন একটা মডেল, আমরা মডেলের ভিতরে গিয়ে এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করে নিলাম কুপন ডট পিএইচপি এবং এটাকে ধরুন ক্যাটাগরিটাকে কপি করে আমরা এই কুপনের এখানে দিয়ে দিলাম এবং এটার নেমটা হবে কুপন। তো কুপন মডেলটা ক্রিয়েট করার পর কুপন টেবিলের যে আমাদের কলামগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। যেমন আমাদের আছে কোড আছে, তারপরে আমরা যদি কুপন টেবিলে যাই এখানে কি কি আছে, কোড আছে, টাইপ আছে, ডিসকাউন্ট ভ্যালু আছে। তো আমরা এখানে দিই কুপন, তারপর টাইপ, এখানে দেব ডিসকাউন্ট ভ্যালু। তারপরে ধরুন যে আমাদের আছে ডিসকাউন্ট ভ্যালুর পরে আমাদের আছে এক্সপায়ারি ডেট এবং স্ট্যাটাস। এক্সপায়ারি ডেট, তারপর আমাদের আছে স্ট্যাটাস। ধরুন যে আমরা এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমাদের আপাতত আমাদের যেই কলাম ভ্যালু, এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। কোড, টাইপ, ডিসকাউন্ট ভ্যালু, এক্সপায়ারি ডেট এবং স্ট্যাটাস। তো আমাদের মডেলটা ওকে হয়ে গেল। এখন ধরো এই যে কুপন কন্ট্রোলার, এই মডেলটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা প্রথম যে রাউটটা কল করতেছিলাম, ইন্ডেক্স আউটটা কল করতেছিলাম, এখানে ইন্ডেক্স আউটটা কল করতেছিলাম। সো ইন্ডেক্স আউটটা ইন্ডেক্স মেথডে যাবে। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ডেটাবেস থেকে কুপনের ডেটাগুলো নিয়ে আসবো কুপন মডেল দিয়ে। এটা আমরা দিব যে কুপনস। তো এই কুপনসগুলো কি হবে, আমাদের একটা কুপনস কি থাকবে, ফোল্ডার থাকবে অ্যাডমিনের ভিতরে, ভিউসের ভিতরে। তো ধরুন যে আমরা যদি এখানে যাই, অ্যাডমিনের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম কুপনস, এবং এটার ভিতরে আমাদের যথারীতি বেশ কিছু ফাইল লাগবে, লাইক ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি। তারপরে আমাদের লাগবে এখানে লাগবে এডিট ডট ব্লেড ডট পিএইচপি। তারপরে লাগবে আমাদের এখানে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। এই ফাইলগুলো কিন্তু আমাদের লাগবে। তো এই যে ইন্ডেক্সের জন্য ধরুন যে আমরা যে ক্যাটাগরির ইন্ডেক্সটাকে কপি করি, ক্যাটাগরি ইন্ডেক্সটা কপি করে এখানে দিয়ে দিলাম, কারণ আমাদের অলমোস্ট সিমিলার ক্যাটাগরির মতো ইন্ডেক্স পেজটা। তো আমরা এখানে লিখব কুপন লিস্ট, এটা হলো কুপন লিস্ট, এটা হবে কুপন লিস্ট, এবং এখানে হবে অ্যাড কুপন। এবং এই ক্যাটাগরি যে অ্যাড কুপনের যে ইটা আছে, রাউটটা আছে, এটা হবে কুপন ক্রিয়েট। তো এই রাউটটা আমরা এখান থেকে এই যে অ্যানাবল করে দিয়ে আসি। এই রাউটটা হচ্ছে এটা যে কুপন ক্রিয়েট, এটা হবে কুপন কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে যাবে। তো ক্রিয়েট মেথডে আসার পর যখন আসবে তখন আমরা ক্রিয়েট মেথড নিয়ে কাজ করব।
তারপরে ধরুন এখানে আমাদের কি লাগবে, আমাদের এই যে লিস্ট পেজ, যেটা কুপনের লিস্ট পেজ, এটাতে আমাদের কি লাগবে, আমাদের সিরিয়াল নাম্বার লাগবে। তারপরে ধরুন যে আমাদের এখানে কুপন কোড লাগবে, সো আমরা এটাকে বলবো কুপন কোড লাগবে। তারপরে আমাদের লাগবে কুপন কোডের পরে আমাদের এখানে কি আছে, আমাদের আছে হলো টাইপ ডিসকাউন্ট ভ্যালু এক্সপায়ারি ডেট। তো আমরা এখানে দিব টাইপ, তারপর এখানে আমরা দেব ডিসকাউন্ট ভ্যালু, তারপরে আমরা দিব আমাদের এক্সপায়ারি ডেট আছে, তারপর আমাদের আছে স্ট্যাটাস। তো ধরুন যে এই স্ট্যাটাসটা আমাদের নিচে আছে, তো আমরা এই যে স্ট্যাটাসটা এখানে রাখবো, স্ট্যাটাস ছাড়া বাকিগুলোকে ডিলিট করে দিব। তো বাকিগুলোকে ডিলিট করে দিলাম। এখন এই যে এক্সপায়ারি ডেট তারপর হচ্ছে স্ট্যাটাস, ওকে। তো এখন ধরুন এখানে আমরা এই যে ভেরিয়েবলটা পাস করতেছিলাম কুপনস, আমাদের যে থেকে কন্ট্রোলার থেকে যে ভেরিয়েবলটা পাস করতেছিলাম কুপনস, তো এই ভেরিয়েবলটা দিয়ে আমরা ধরার পরে আমাদের ডাটার ভিতরে কলামের ভ্যালুগুলো আমরা ডাটা ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট করতে পারবো। তো এখানে প্রথমটা দিব আমরা কোড, তারপরে ধরুন যে আমরা এটাকে রিমুভ করে দিই, এটা লাগবে না। প্রথম দিলাম কোড, তারপরে হবে আমাদের কোডের পরে আমাদের কি আছে, আমাদের আছে এখানে টাইপ আছে, আমরা দিলাম টাইপ, তারপর হচ্ছে ডিসকাউন্ট ভ্যালু, তারপরে আছে আমাদের এক্সপায়ারি ডেট, তারপরে আমাদের আছে স্ট্যাটাস। সো এইগুলো আমি রিমুভ করে দিই, ইমেজটাও লাগবে না, আমাদের এখানে স্ট্যাটাস আছে। এবং এখানে অ্যাডমিন, এটা হবে অ্যাডমিন কুপন এডিট, আমরা আইডি পাস করব, তারপরে আমাদের অ্যাডমিন কুপন ডেস্ট্রয় হবে। তো এই রাউটগুলো আমি এখানে কি করব, অ্যানাবল করে দিব। যেমন ধরেন যে এখানে আমাদের কি রাউট আছে, এডিট রাউটটা অ্যানাবল করতে হবে। সো এটা হবে কুপন এডিট, এটা হবে কুপন এডিট, তারপরে এটা হবে কুপন কন্ট্রোলার। এদিক দিয়ে আমাদের ডেস্ট্রয়ের জন্য হবে, যেমন ধরেন এটা হচ্ছে কুপন ডেস্ট্রয়, এটা হবে কুপন, তারপর হচ্ছে আমাদের এই কন্ট্রোলারটা চেঞ্জ করতে হবে কুপন কন্ট্রোলার। তো এটা হয়ে গেল। এখন ধরেন যে আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে যদি রিফ্রেশ দেই, আমাদের কুপন যেই মেনুটা আছে এটাতে আমাদের ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। এই যে এখানে দেখুন কুপনের ভ্যালুগুলো চলে আসলো, এক্সপায়ারি ডেটটা আসে নাই, আমরা দেখি এক্সপায়ারি আন্ডারস্কোর ডেট, আমরা এটা দেখে আসি কলামটা এক্সপায়ারি, এটার এক্সপায়ারি ডেট হবে। তো এখানে আমাদের এখন এই যে ভ্যালুগুলো চলে আসলো। এরপর ধরুন যে আমাদের এডিট আছে, তো এডিটের জন্য আমরা কি করব, এডিটের জন্য ধরুন যে আমরা যখন এই যে এডিটে ক্লিক হবে, এই যে এখানে এডিটে ক্লিক হবে, তখন আমরা কি করব, তখন আমরা এই যে এডিট যেই কন্ট্রোলারে যে মেথডটা আছে এই মেথডটা কল হবে, এবং কুপন কন্ট্রোলারে গিয়ে আমরা ধরুন যে এডিট যেই মেথডটা আছে শো মেথডটা আমাদের লাগবে না। এডিট মেথডটা কি করবে, আমাদের মডেলের থ্রুতে প্রথমে আমরা ডেটাগুলো ধরে একটা ভেরিয়েবল রেখে ভেরিয়েবলটা পাস করে দিব। আমাদের যে কুপনসের ভিতরে আমাদের এডিট যেই ব্লেড ফাইল আছে সেটার ভিতরে আমাদের এই ডেটাটা কম্প্যাক্টের থ্রুতে ডেটাটা পাস হবে। তো আমরা এডিটে যাব, আমাদের যে কুপনের এডিট, এটা ধরেন যে আমরা এই যে ক্যাটাগরি এডিটটাকে কপি করে কুপনে এডিটে দিলাম, এবং এইখানে আমরা লিখব যে এডিট কুপন, এটাকে কপি করলাম, এটা হবে এডিট কুপন। তারপরে ধরুন যে ওয়ার্ড্রেপ করলাম, ওয়ার্ড্রেপ করার পরে এখানে যে আমাদের ফর্মটা আছে এই ফর্মটা আমি চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করে রেখেছি, আমি সেই ফর্মটা ইউজ করব। যেমন ধরেন যে এডিট কুপনের জন্য একটা ফর্ম জেনারেট করে রেখেছি, তো আমি এই ফর্মটা এখানে রিপ্লেস করে দিলাম। ধরুন ফর্মটা একটু ফরম্যাট করে নিই, এইখান থেকে ফর্মটাকে ফরম্যাট করে নিলাম। তো এখন এইখানে যেটা হবে অ্যাডমিন কুপন আপডেট, এই রাউটটাকে কল হবে আমাদের অ্যাকশনে। সো আমরা এই রাউটটাকে অ্যানাবল করে দিই, অ্যাডমিন কুপন আপডেট, এটা হচ্ছে আমাদের ফর্ম অ্যাকশনের রাউটটা। অ্যাডমিন কুপন আপডেট, এটা হবে কুপন, এবং এটা হবে কুপন কন্ট্রোলারের আপডেট মেথডে যাবে। তো এখন এইখানে আমাদের যে এডিটে আমরা কি করেছি, আমরা এখানে CSRF টোকেন নিয়েছি, তারপরে মেথড টাইপ পুট দিয়েছি, এরপরে আমাদের এখানে কুপন কোড আমরা একটা ইনপুট ফিল্ড নিয়েছি এবং নেম দিয়েছি
কোড এবং এই ওল্ড ভ্যালু ধরে রাখার জন্য কিন্তু আমরা ওল্ড ভ্যালু না অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে কুপন ভেরিয়েবলের থ্রুতে ভ্যালুটা আমরা এই ভ্যালু অ্যাট্রিবিউটে পিন করেছি। তারপর আমরা নিয়েছি ডিসকাউন্ট টাইপ যদি ফিক্সড হয় তাহলে সে ফিক্সড সিলেক্টেড রাখবে, আর ডিসকাউন্ট কুপন টাইপটা যদি আমাদের পার্সেন্ট হয় তাহলে পার্সেন্টটা সে সিলেক্টেড রাখবে এডিট পেজে। তারপর আমাদের ডিসকাউন্ট ভ্যালু যেটা সেটা থাকবে, এক্সপায়ারি ডেটটা এবং আমার ফাইনালি আমাদের যেই স্ট্যাটাসটা আছে সেটা থাকবে। তো ধরুন এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিয়ে আমরা এডিট পেজে যাই, এই যে দেখুন এডিট পেজে কিন্তু আমাদের এখন এই যে ভ্যালুগুলো শো করতেছে। তো এখন ভ্যালুগুলো যেহেতু শো করতেছে আমাদের এখানে এই ফর্মটা যখন আপডেট মেথডে হিট করবে, এই যে অ্যাডমিন কুপন আপডেট, তখন আইডিটা আমরা পাস করতেছি কুপন টেবিলের। তো এখন কি হবে, এই আপডেট মেথডটা কল হবে। আপডেট মেথডটা কল হলে আমরা কোথায় যাব, আমরা কুপন কন্ট্রোলারের আপডেট মেথডে যাব। তো আপডেট মেথডটা ধরুন যে আমি এখানে আপডেট মেথডটা জেনারেট করে রেখেছি, সেটা আমরা ইউজ করব। এই আপডেট মেথডটাকে কপি করলাম, কপি করে এই আপডেট মেথডটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তো ধরুন এটা একটু ফরম্যাট করে নিই এবং এটাকে আমি একটু এখানে ফরম্যাট করে নিই, ফাইন। তো এখন এইটুকু রিমুভ হয়ে যাবে, আমাদের এই পুরাটুকু রিমুভ হবে, ওকে ফাইন। তো এখন এখানে কি হলো, এখানে আমাদের যে এডিট ফর্মে যে ভ্যালুগুলো আছে, যেমন ইনপুট ফিল্ডগুলো আছে, প্রথমটা আছে কোড, আমরা এখানে কোডটা নিলাম, কোডটা ভ্যালিডেশন করলাম, এটা রিকোয়ার্ড হবে এবং কুপন টেবিলে এটা কি হবে, কোডটা ইউনিক হবে। অর্থাৎ আমরা যখন আপডেট করব, অলরেডি যদি কোনো কুপন কোড নেওয়া থাকে সেই আইডি ধরে আমরা ইউনিক করব। আমরা কি করব, সেটা বলবো যে অলরেডি এটা কুপন কোডটা অলরেডি টেকেন। তারপর আমাদের এখানে টাইপ আছে, টাইপটা হবে রিকোয়ার্ড এবং টাইপের ভ্যালুটা ফিক্সড এবং পার্সেন্টেজ। এটা কিন্তু ইনাম আছে, এই যে আমাদের ডেটাবেসে কিন্তু ইনাম আছে। আপনি যদি স্ট্রাকচারে যান এখানে কিন্তু টাইপটা আপনি দেখবেন যে অনেক সময় দেখি এই ধরনের টাইপ আপনারা নিতে ভুল করেন, যারা বিগিনার তারা শিখেন যারা, তারা কিন্তু এই যে টাইপটা এটা কী করেন, অনেক সময় ডিরেক্ট স্ট্রিং নিয়ে নেন। স্ট্রিং নেবেন না, এইভাবে ইনাম নেবেন এবং আপনি যে ফিক্সড পার্সেন্টেজ দিলেন এবং এইখানেও আপনি ডিফাইন করে দিলেন যে এটা ভ্যালুটা ফিক্সড অথবা পার্সেন্টেজ, এই স্ট্রিংটা হতে হবে। তারপর ডিসকাউন্ট টাইপ রিকোয়ার্ড হবে, নিউমেরিক ভ্যালু হবে, মিনিমাম 0 থাকতে হবে, মাইনাস ভ্যালু দেওয়া যাবে না। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট রিকোয়ার্ড এবং ফরম্যাটটা হবে ডেট। তারপর আমাদের আছে স্ট্যাটাস, যেটার ভ্যালু 1 or 0 হবে। ইন্সপেক্ট করে কেউ যদি অন্য কিছু দিয়ে দেয়, এই যে ইন্সপেক্ট করে এডিট ফর্মে যদি ইন্সপেক্ট করে কেউ, যেমন ধরেন যে এখানে স্ট্যাটাস, এখানে ইন্সপেক্ট করে কেউ সামথিং এলস কিছু দিয়ে দিল, এই যে এখানে সিস্টেমটাকে ব্রেক করার জন্য, লাইক এখানে দিয়ে দিল 5, তো তখন কিন্তু সে সাবমিট দিলে এটাই যে ভ্যালিডেশন ধরবে, যে ভ্যালিডেশন সে এটা নিবে না, ডেটাবেজে ইনসার্ট নিবে না। তারপর কুপনের অবজেক্টটা তৈরি, কুপনের মডেলের থ্রুতে আমরা ডেটাটা ফাইন্ড করলাম, যেই কুপন কোডটা বা যেই কুপনের রোটা আমরা আপডেট করতে চাচ্ছি সেই ডাটাটা আইডি দিয়ে ফাইন্ড করলাম, ফাইন্ড করে আমরা কুপন অবজেক্ট দিয়ে ভ্যালুগুলোকে পাস করে দিলাম এবং এটা আমাদের যাবে অ্যাডমিন কুপনস ইন্ডেক্সে যাবে এবং এখানে সাকসেস কুপন আপডেটেড সাকসেসফুলি। তো এখন ধরেন যে আমরা এটা রিফ্রেশ দিয়ে যদি আপডেট করি, যেমন ধরেন এখানে আমরা দিলাম 100, এটাকে দিলাম পার্সেন্টেজ, এটাকে দিলাম আমরা 12%, ডেট দিলাম ধরুন যে 2 তারিখ পর্যন্ত, আপডেট করে দিলাম, তাহলে আমাদের কুপনটা কিন্তু আপডেট হয়ে যাবে। যদি কোনো প্রবলেম থাকে আমরা সলভ করব, আদারওয়াইজ ইট শুড বি আপডেটেড। এবং এটা কোনো এরর আসবে মনে হচ্ছে, আমরা একটু ইন দ্য মিনটাইম চেক দিয়ে নিই। এখানে আমাদের কোড টাইপ ডিসকাউন্ট ভ্যালু, তারপর হচ্ছে আমাদের এক্সপায়ারি ডেট, তারপরে স্ট্যাটাস, এখানে সব কিছু ঠিক আছে। এখানে আপডেট মেথডে আসবে পাবলিক ফাংশন আপডেট রিকোয়েস্ট আইডি। আমরা দেখি কি প্রবলেম, কোনো প্রবলেম আছে কি না। এটা স্টিল ইট টেক্স টাইম। আচ্ছা, এটা টাইম নিতেছে, আমরা ধরুন যে ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু এই যে ইন্ডেক্সে আছে ক্রিয়েটেড ফর্মটা আছে, সেটাও আমরা করে ফেলি। যেমন ধরেন যে আমরা যদি ইন্ডেক্সে যাই, আমাদের এইখানে কিন্তু আমরা এই যে ক্রিয়েট অ্যাড কুপন আমাদের একটা রাউট আছে। সো আমরা এটা যেটা করব, আমাদের কুপন ডট ক্রিয়েট এই রাউটে যাব। এইটা আমাদের কোথায়, এই যে কুপন ডট ক্রিয়েট রাউটে আসবে, কুপন ডট ক্রিয়েট। তো এখানে কুপন কন্ট্রোলারে ক্রিয়েটে যাব, আমরা কুপন কন্ট্রোলারে ক্রিয়েটে গিয়ে আমরা ব্লেড ফাইলটা লুট করব। এই যে এখানে ক্রিয়েটে গিয়ে অ্যাডমিন, তারপর হচ্ছে কুপনস, তারপর হচ্ছে ক্রিয়েট, আমাদের যে ব্লেড ফাইলটা সেটা লুট করবে। তো এই যে কুপনের ভিতরে আমাদের যে ক্রিয়েট ব্লেড ফাইলটা আছে, এটা ধরুন আমরা এই যে ক্যাটাগরি ক্রিয়েটটাকে কপি করব,
ক্যাটাগরি ক্রিয়েটটাকে কপি করে আমরা কুপনে ক্রিয়েটে দিয়ে দিলাম এবং এখানে আমরা কিছু চেঞ্জ করব, যেমন ধরেন যে ক্রিয়েট কুপন, এটা দিব ক্রিয়েট কুপন এবং এখানে আমাদের যে ফর্মটা আছে এই ফর্মটা আমরা কি করব, ফর্মটা আমরা চেঞ্জ করে নিব। যেমন ধরেন যে এখানে যে ফর্মটা আছে আমাদের এই হোল ফর্মটা, এই ফর্মটা আমরা চেঞ্জ করব, এই ফর্মটাকে আমরা ডিলিট করে দিলাম এবং ক্রিয়েটের জন্য আমাদের একটা ফর্ম আছে, আমি এই যে ক্রিয়েটের জন্য একটা ফর্ম আছে সেটা যেমন ধরেন যে এখানে ক্রিয়েটের জন্য আমি একটা ফর্ম তৈরি করে রাখছি, তো এই ফর্মটা দিলাম, এটাকে আমি একটু ফরম্যাট করে নিই। তো আমাদের ক্রিয়েটের কিন্তু ব্লেড ফাইলটা রেডি হয়ে গেল। এখন চলেন দেখি আমাদের এই যে এখানে কী প্রবলেম ছিল, টাইপ অ্যাট রো কানেকশন। আচ্ছা, টাইপের বিষয়টা আমরা একটু দেখি। টাইপ পার্সেন্টেজ ফিক্স, বাট টাইপে আমাদের কি ভ্যালু যাচ্ছে, টাইপ পার্সেন্ট, এটা হবে পার্সেন্টেজ। হ্যাঁ, এটা কিন্তু পার্সেন্ট না, এটা এই নামটা হচ্ছে পার্সেন্টেজ, লিখে দিতে পারি পার্সেন্টেজ, লাইক এটা হচ্ছে এটা হবে পার্সেন্টেজ, তারপরে আমাদের এটা ভ্যালু হবে পার্সেন্টেজ, ভ্যালুটা হবে পার্সেন্টেজ, এটাকে আমরা পার্সেন্ট রাখতে পারি, নো প্রবলেম, অথবা এটাকে পার্সেন্টেজ করে দিতে পারি, পার্সেন্টেজ। তো এখন ধরেন যে আমরা যদি এখান থেকে আপডেটটা দিই তাহলে আমাদের আপডেটটা হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখান থেকে আপডেটটা দিলাম, দ্য সিলেক্টেড টাইপ ইজ ইনভ্যালিড, আমরা টাইপটা দেখি পার্সেন্টেজ। আচ্ছা, এখানে কিন্তু এই যে আমাদের কন্ট্রোলারেও চেঞ্জ করতে হবে, এটা দিতে হবে পার্সেন্টেজ। আমাদের কন্ট্রোলারে যে আপডেট মেথডটা আছে এখানে আমরা দিব পার্সেন্টেজ, এখন এটা কাজ করবে। তো আমরা এটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর ধরুন যে আমি দিলাম 112, এই যে দেখুন এখন কিন্তু এটা কাজ করতেছে। সো এখন কিন্তু আমাদের এটা প্রপারলি কাজ করতেছে। এখন ধরেন যে আমরা যে ক্রিয়েটের ফর্মটা করলাম, তো ক্রিয়েটের ফর্মটা যে করলাম এটার জন্য আমরা যেটা করব, ধরুন যে আমাদের ইন্ডেক্সটাকে ক্লোজ করে দিই, এডিটটাকে ক্লোজ করে দিই, ক্রিয়েটে এখানে অ্যাডমিন কুপন স্টোর, এই রাউটটা কল হবে অ্যাকশনে, তো এই রাউটটা আমরা অ্যানাবল করে দিই। যেমন ধরেন এখানে স্টোর যে রাউটটা আছে এটাকে অ্যানাবল করে দিলাম, কুপন, এটা হবে কুপন স্টোর, এটা হবে কুপন স্টোর, এটা হবে কুপন কন্ট্রোলার, তাহলে আমাদের এখন এইটা পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েট কুপনের ফর্মটা, এখানে কুপন কোড, টাইপ থাকবে, ডিসকাউন্ট থাকবে, এক্সপায়ারি ডেট থাকবে, স্ট্যাটাস থাকবে এবং এই যে টাইপে কিন্তু আমাদের ক্রিয়েটেড টাইপের ভ্যালুটা কিন্তু চেঞ্জ করতে হবে। টাইপে এটা হবে পার্সেন্টেজ, এবং এটাকে আমরা পার্সেন্টেজ করে দিতে পারি পার্সেন্টেজ। তো এখন এখানে এই রাউটটা যখন কল হবে, আর তার আগে আমরা এই যে এখানে দেখে নিই আমরা কী ফিল্ড নিয়ে নিয়েছিলাম। আমরা কুপন কোডের জন্য একটা ইনপুট ফিল্ড নিয়েছি, সেটা নেম দিয়েছি কোড, এবং ওল্ড ভ্যালু ধরে রাখার জন্য আমরা ওল্ড ফাংশনটা ইউজ করেছি। তারপর ডিসকাউন্ট টাইপ, এটার জন্য আমরা নিয়েছি টাইপ, আইডি টাইপ, নেম টাইপ নিয়েছি, তারপর আমরা নিয়ে নিচ্ছি ডিসকাউন্ট ভ্যালু, এক্সপায়ারি ডেট এবং স্ট্যাটাস। তো এখন এই ভ্যালুগুলো আমরা কি করব, আমরা এই যে রাউটের থ্রুতে, স্টোর রাউটে যখন ফর্মটা সাবমিট হবে, স্টোর রাউটের থ্রুতে আমাদের যে স্টোর রাউট আছে এটা থ্রুতে আমরা কন্ট্রোলারে পাবো, কন্ট্রোলারে আমরা স্টোর মেথডে যাব, এটা হচ্ছে আমাদের স্টোর মেথড। তো ধরুন স্টোর মেথডটা আমরা এটা রিমুভ করব, আমাদের স্টোর মেথড অলরেডি এখানে ChatGPT দিয়ে জেনারেট করা আছে, আমরা সেই মেথডটা নিব। যেমন ধরেন যে এটা হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের ফর্ম, এটা হচ্ছে আমাদের স্টোর মেথড। তো স্টোর মেথডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করলাম। ধরুন যে এটা একটু ফরম্যাট করে নিই, এটাকে একটু ফরম্যাট করে নিলাম। তো এখানে কি হবে, আমরা ভ্যালিডেশনগুলো করব, আমাদের কোড রিকোয়ার্ড হবে এবং ইউনিক হবে। তারপর হচ্ছে আমাদের টাইপ, এটা হবে পার্সেন্টেজ এবং ফিক্সড, যেটা হচ্ছে আমাদের নামের ভ্যালু, ডেটাবেজের নামের ভ্যালু। ডিসকাউন্ট ভ্যালু, এটা হবে রিকোয়ার্ড নিউমেরিক, মিনিমাম 0, মাইনাস হতে পারবে না, এক্সপায়ারি ডেট এবং এর টাইপ হবে ডেট। স্ট্যাটাসের ভ্যালু রিকোয়ার্ড হবে এবং আইদার 1 অর 0 হবে। তারপর আমরা কুপন যে মডেল আছে অবজেক্ট তৈরি করে ডাটাগুলো পাস করে দিলাম এবং এখানে কুপনস ইন্ডেক্স, এখানে আমাদের কুপন ক্রিয়েটেড সাকসেসফুলি।
তো ধরুন যে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিয়ে একটা কুপন তৈরি করি, যেমন ধরেন যে টেস্ট 1 2 3 ফিক্সড হবে, এটা ধরুন যে আমরা ফিক্সড 10 টাকা বা এরকম কিছু দিলাম, আমরা এখানে এক্সপায়ারি ডেট দিলাম, ক্রিয়েট করলাম, এই যে আমাদের কুপনটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন ধরুন এই কুপনটা ডেস্ট্রয় করতে হবে। ডেস্ট্রয় করার জন্য এই যে আমরা কিন্তু ইন্ডেক্সে, আমরা এখানে কিন্তু এই যে ইন্ডেক্সে ডেস্ট্রয় রাউটটা কল করতেছিলাম। যেমন ধরুন এখানে আমাদের ডেস্ট্রয় রাউটটা ছিল অ্যাডমিন কুপন ডেস্ট্রয়, এবং আমরা কুপনের আইডি পাস করতেছিলাম। যেমন ধরুন এটা ওয়ার্ড্রেপ করি, এই যে এখানে আমরা কুপনের আইডি পাস করতেছিলাম, ডাটা আইডি পাস করতেছিলাম যখন ডেস্ট্রয় রাউট কল করতেছিলাম। তো এখন এটা কী হবে, এখন এখানে যে কন্ট্রোলারে কুপন ডেস্ট্রয়, কুপন কন্ট্রোলারে গিয়ে ডেস্ট্রয় মেথডকে কল করবে। আমরা ডেস্ট্রয় মেথডে যাব, আমাদের ডেস্ট্রয় মেথডে ধরুন এখানে আমাদের ইমেজ লাগবে না, এবং এটা আমাদের যে কুপন মডেল আছে এই মডেলের থ্রুতে আমরা কি করব, ডাটাটা ফাইন্ড করব আইডি দিয়ে, এবং কুপনটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এটা হবে কুপনস ইন্ডেক্স রাউটে যাবে, এবং এটা বলবে যে কুপন ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এখন ধরেন যে আমরা এটা রিফ্রেশ দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম, এই যে দেখুন কুপন ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এইখানে কিন্তু আপনাদেরকে আরও বেশ কিছু কাজ করতে হবে। যেমন ধরেন যে একটা কুপন যদি কেউ ইউজ করে, অর্থাৎ একজন কাস্টমার যদি কুপন ইউজ করে, তখন সেই কুপনটা কিন্তু আপনি ডিলিট করতে দিবেন না। যদি ডিলিট করে ফেলে তাহলে ওই কাস্টমার যখন লগ ইন করবে তখন কিন্তু সে এরর পাবে, এটা একটা প্রবলেম থাকতে পারে। আরেকটা বিষয় থাকতে পারে যে আমরা যখন কুপনটা অ্যাপ্লাই করি তখন আমরা এখানে একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিতে পারি, যে এত টাকা অর্ডার করলে তখন কুপনটা অ্যাপ্লিকেবল হবে। এই ধরনের আরও অন ডিমান্ডে আপনারা কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবেন, আশা করি যদি বেসিকটা বুঝে যান। সো আমাদের কুপনের প্রসেসটা শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো মেনু নিয়ে কাজ করব। থ্যাংক ইউ।